আজকে কিন্তু আমার জামাই আমাকে ভুনা খিচুড়ি করে খাওয়াবে, তো তোমাদেরকে সব কিছু তো শেয়ার করি, এটাও শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু গত বছরের ভিডিও, যেতে তখন তোমাদের ভাইয়া দেশে ছিল রমজানে, তখন কিন্তু আমাদেরকে ভুনা খিচুড়ি করে খাওয়াইছিলেন। সেই ভিডিওটাই আজকে আপলোড করব। এই যে দেখো, আর তোমরা তো জানোই সে কিন্তু বিদেশের একটা শেফ, যেতে ওখানে রান্না করে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়িটা করা হয়, সেটাই দেখাবো। আর এখানে নিয়ে নিছে দেখো ছোলা, খেসারির ডাল, আলু। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, বলা যাবে না। আর ছোট্ট একটা ভিডিও, স্কিপ করবে না। তোমরা কিন্তু বাসায় এভাবে রেস্টুরেন্টের মতো করে ভুনা খিচুড়িটা তৈরি করে খেতে পারো। আজকে কিন্তু ঘরোয়া কোনো টিপস বা ব্লগ দেব না, আজকে শুধু এই খিচুড়ির ভিডিওটাই আপলোড করতেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর তোমাদের ভাইয়ার রান্না যদি পছন্দ হয় আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। দেখো, তো এখানে কোনো কিছু বাকি রাখি নাই, সবগুলাই সাজায় নিয়েছি। এই যে তোমাদের ভাইয়া ছোট একটা পাতিলা নিছে, এই পাতিলায় তেল দিয়ে দিচ্ছে। মজার বিষয় কি জানো, এই পাতিলাটা ছোট হয়ে গেছে, আমাকে বলতেছিল। এই যে দেখো তোমাদের ভাইয়ার হাত, এটা কিন্তু গত বছরের ভিডিও, আমি কিন্তু এই বছর আপলোড করতেছি। এরকম অসংখ্য ভিডিও আছে, তোমাদের সাথে আমি শেয়ার করব। আগে তোমাদের রেসপন্স দেখবো, কিভাবে তোমরা দেখো বা কমেন্ট করো তারপরে। আর যেতে সে বিদেশে থাকে, আর বিদেশের যে কোনো রান্নায় কিন্তু অনেক মজা। ও কিন্তু দেখো আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু রান্না করে খাওয়ায় দেশে আসলে। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমার কষ্টটাও বুঝে। আমি রান্নাঘরে গেলে ও চলে যায়, বলে যে না আমি রান্না করে দিই, এটা বলে। দেখো, একটু ধৈর্য ধরে দেখবে। আর যাই হোক, পাতিলাটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। ও বলতেছে কি পাতিলাটা একটু চেঞ্জ করে দাও। তখন আমি কি করলাম, পাতিলা বড় একটা পাতিলা দিয়ে নিলাম, বড় একটা পাতিলা দিচ্ছিলাম। এই পাতিলা যেহেতু ছোট, তো কি করব, লাড়াও যাচ্ছেন না। এই যে দেখো পাতিলাটা চেঞ্জ করে দিয়েছি। এখন সুন্দর করে একটু কষায় নিচ্ছিলেন। আর এটার সাথে কিন্তু আগেই আমি মুরগিটা রান্না করে রেখেছিলাম। এই যে দেখো, যেতে ইফতারির সময় আমাদের লাগে, কারণ ইফতারিতে সব সময় ও দেশে থাকলে খিচুড়ি থাকে। এখন তো অভ্যাস হয়ে গেছে, ইফতারিতে খিচুড়ি থাকতেই হবে। দেখো, আর এই তো ও একটু পর পরে লাড়া দিচ্ছে, নিচে যেতে লাইগা না যায়, এই জন্য। আগে মশলাটা ভালো করে কষাক, এখন কিন্তু চালগুলা দিয়ে দিবে। আমি কিন্তু এই যে চাল ভিজায় রাখছিলাম, এটা হচ্ছে ভাতের চাল। দেখো কালারটা যে সুন্দর আসছে, কর মতো না। তোমরা অবশ্যই ট্রাই করো, দেখো ভালো লাগবে। আমি রমজান উপলক্ষে এই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম যে আর নতুন করে করব কেন, আছে তো এই জন্য। হ্যাঁ, তার জন্য আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই দেখো তোমাদের ভাইয়া কিন্তু রান্না করতেছে। এই যে কালারটা দেখো কি সুন্দর আসছে, আমার কাছে ভালোই লাগতেছিল। আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও নিচ্ছিলাম আর কথা বলতেছিলাম। দেখো একদম ভুনা খিচুড়ি, রেস্টুরেন্টে যেরকম তোমরা ভুনা খিচুড়ি খাও সেম। এখানে কিন্তু আমরা একটু স্বাদ আনার জন্য ছোলা বুটটা দিয়ে দিছি। এখন কিন্তু এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছে, একদম ঝরঝরা হবে। কোনো একটা মানে খিচুড়ির সাথে আর একটা খিচুড়ি লাগবে না, এত ঝরঝরা এত সুন্দর হয়, কর মতো না। আমি খেয়ে তো ফিদা হয়ে গেছি। দেখো, আর বিশেষ করে ছেলে মানুষের রান্না কিন্তু ভীষণ মজা যদি রান্না করতে পারে। তো আমার হাজব্যান্ড কিন্তু, আমি একটু কেয়ারিং হাজব্যান্ড, আমাকে অনেক ভালোবাসে, আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি একটু ঢাকনা উদাম করে দেখাচ্ছিলাম, একটু লাইরাও দিচ্ছিলাম। আমি যে সাথে একটু হেল্প করছিলাম, এটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, একটু ঢাইকা দিচ্ছি, কিছুক্ষণ পরে আমরা চলে আসবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। দেখো আসলে সবাই শুধু ইফতারির ভিডিও আপলোড করে,
আমি আসলে অবাক যে আসলে সবাই করে আমি কেন করব না, এটা আমার মনেও জাগে। তো ভাবলাম যেহেতু এই ভিডিও করা আছে, এই ভিডিও কিন্তু ছাড়া হয়নি, এই ছাড়ছি। আর এদিক দিয়ে দেখো টমেটো, পেঁয়াজ, লেবু সুন্দর করে কাইটা নেওয়া হয়েছে, ছোটো বোন কাইটা দিছে যেতে ইফতারের সময় আমাদের খিচুড়ি লাগে। সাথে ইফতার আছে কি কি আছে সেটাও বলবো। এই যে আমাদের ফাইনাল লুক, যেতে ইফতার হয়ে গেছে দেখো। এই যে ইফতারের জন্য আমি খিচুড়িটা ঢাইলা নিয়ে আসছি। আর তখন তো কিছুই বুঝতাম না, ভিডিও যে করতাম কিছুই তো বুঝতাম না। তো যাই হোক, যেরকম পারছি ভিডিওটা করে তোমাদের সামনে নিয়ে আসছি, সেই ভিডিওটাই আপলোড করলাম। তো তোমরা কিছু মনে করো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।